উনি যে কিভাবে হাঁটে দেখেন আপনি, এইভাবে একটা মানুষ বাসের হেল্পারি করে, এটা মানা যায়? আপনারা আস্তে আস্তে আস্তে, বাবা বাবা, আস্তে 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 আস্তে, না না না, করতে দিলাম আপনাকে। না করছো না, হ্যাঁ টার্গেট করতে হয় বুঝছেন। হ্যাঁ, টার্গেট বলতে দেখ কোনটা দিয়ে ধরুন। ও কোনটা ধরবেন? হ্যাঁ। ওটা ধরতে না পারলে পড়ে যাবেন আপনি। অবশ্যই আর আপনাকে আপনারা দেখাই আপনাদের যে ওনাকে যে আমি হাতে ধরে নিয়ে আসবো, উনি আসতে পারবেন না। উনি তখন হাত ছেড়ে দিতে বলে, মানে ওনার পুরা শরীর লক হয়ে যায়, এক কথায় পা সহ একদম লক হয়ে যায়। উনার শরীরে সর্বশক্তি প্রয়োগ করে দেন উনি দৌড় দিতে হবে না। আর টার্গেট একটা নিতে হয় যে আমি এইটা গিয়ে ধরবো, আর যদি ধরতে না পারে উনি পড়ে যাবে। এখন আমি চাইলে ওনাকে যদি ধরে আমি আস্তে আস্তে ভাবে হাঁটাই না, উনি হাঁটতে পারবে না, কারণ ওনার পা পুরা লক হয়ে গেছে, এক কথায় ওনার শরীরের শক্তি দিয়ে এটা বল প্রয়োগ করতে হবে। আমাকে ধরে আপনি হাঁটতে পারবেন? হাঁটতে পারবেন না, তাহলে ওইভাবে হাঁটতে হবে। ওইভাবে নিলে আস্তে আস্তে তাহলে আস্তে আস্তে হাঁটেন, কোনটা সুবিধা হয়? আমার ওটাই ভালো। ওইটাই ভালো হয়, মানে ধরে ভালো হবে না। আচ্ছা, তাহলে এখন আপনি তাহলে আসেন একটু কষ্ট করে, আল্লাহ আপনাকে কষ্ট দিলাম বাবা। আল্লাহ 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 আল্লাহ। কষ্ট না। উনাকে দেখে অন্তত একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের, যে আল্লাহ পাক আমাদের কত ভালো লাগছে। দেখেন আজকে আমি সুস্থ, আমার মনে হয় যে ওনাকে দেখে যারা ওনাকে দেখবে, উপলব্ধি করতে পারবে, ওনার কথাগুলো শুনতে পারবে, তাদের মনে সম্ভবত আর অহংকার থাকবে না আজকের পর থেকে। কি বাবু, ওনাকে দেখলে আমার মনে হয় না মানুষের মনে আর অহংকার থাকার কথা।